তো লাস্ট এন্ড ফাইনাল ডেয়ার দিয়েছে আমাদের কিরণ দা। ওয়েল বদমাশ বিপুয়া তোমার জন্য ডেয়ার হলো। বদমাশ বিপুদা, আমি তোমার থেকে বেশি বদমাশ, তাই আমি তোমাকে ডেয়ার দিলাম। তো তোকে আমি এটা দিচ্ছি যে এক বাটি ম্যাগির মধ্যে। বদমাশ বিপুয়া, তোমার জন্য একটা ডেয়ার আমি ভেবে ফেলেছি। তোমার হলো বাড়িতে নিশ্চয়ই আশা করি এরকম একটা খুব সুন্দর একটা জিনিস আছে। তো বিপুয়া, তোমার জন্য একটা বেশি ভালো একটা ডেয়ার তোমার জন্য স্পেশালি বানানো, কারণ তোমার শরীর দেখে আমরা ডিসাইড করেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। জঙ্গলে কেন? আরে গাইস, হাগতে আসেনি। এবার আগের ডেয়ার ভিডিওতে তোমাদের এত রেসপন্স দেখে এটা তো বুঝে গেছিলাম এর পার্ট 2 আনতেই হবে। তো আমিও সেই মতো আমার ইউটিউবার বন্ধু বান্ধবী থেকে ডেয়ার চেয়ে বসলাম, বলছি আমার ভিডিওর জন্য একটা ডেয়ার দেবে। তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা এই ডেয়ার গুলোই কমপ্লিট করব এবং তার সঙ্গে আরে দাদা সেই একই ডায়লগ, ভিডিও শুরু করেন। তো ফার্স্ট ডেয়ার দিয়েছে আমাদের প্রিয়দা, মানে প্রিয় ভাইন্স। বদমাশ বিপুয়া, তোর জন্য আজকে ডেয়ার হলো যে এখন তো মাখামাখি নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে, মাখামাখি এখন ট্রেন্ডিং এ চলছে। তো মাখামাখি নিয়েই তোকে একটা ডেয়ার দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আর 4 চামচ হচ্ছে চিনি মাখিয়ে তোকে খেতে হবে। না মানে এটা ডেয়ার ছিল না আমার পেট খারাপ করার প্ল্যানিং। ও ভাই, যাই হোক চলো কমপ্লিট করা যাক। তো এই নিয়ে চলে এসেছি 4 চামচ চিনি, যেটার জন্য ঘরে খুব গালাগালি খেতে হলো। আর এই হচ্ছে সেই লঙ্কা, এবার দুটোকে মিক্সড করতে হবে, তাই তো? ওকে। বাবা এমনিতেই ঝাঁজ লাগছে, এত চিনি আমি এমনিতে লঙ্কা খেতে পারি না গাইস। আপনি চোখে মুখে যেন না পড়ে ঠাকুর, হে ভগবান বাঁচিয়ে দিও ঠাকুর। লঙ্কা প্রিয়দা, আমার যদি পেট খারাপ হয়েছে দেখে নিও। এবার কি করতে হবে, এটা পুরোটা খেয়ে নিতে হবে। দেখো গাইস, ঝাল যাই না খেতে পারবো কিনা। ও বাঁচাও, চোখ মুখ দিয়ে জল বেরোতে লেগেছে গাইস। আরে তাড়াতাড়ি আন। নেক্সট ডেয়ার দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দা। বিপুল আমার কাছে একটা ডেয়ার ভিডিও চেয়েছে, আগের বারও দিয়েছিলাম। এইবার একটা খতরনাক দিতে হবে, যেটা ও হয়তো ভাববে যে ইজি, কিন্তু করতে গেলে ভাই ভাই আমার কাছে সব ইজি। এটা দেখেছিস? না মানে আমার কাছে সব ইজি। তো তোকে আমি এটা দিচ্ছি যে এক বাটি ম্যাগির মধ্যে 2টো লঙ্কার গুঁড়ো মিশিয়ে খেয়ে নে ভাই। আর যদি বেঁচে থাকিস তাহলে করিস। না মানে এটার পরেও কি বেঁচে থাকবো? চলো করা যাক। ও ভাই, সো গাইস ডেয়ারের জন্য ম্যাগি আর লঙ্কা নিতে চলে এসেছি, কারণ বাড়ি থেকে তো দেবে না। তো চলো। সো গাইস আমাদের ম্যাগি রেডি হচ্ছে, কিন্তু কষ্টের কথা এটা আমরা খেতে পারবো না, কারণ এর মধ্যে 2টো শুকনো লঙ্কা মেশাতে হবে। মানে ভাবতে পারছো 2টো শুকনো লঙ্কা মেশাতে হবে, কোন কোন দিক দিয়ে আমার ধোঁয়া বেরোবে আমি বুঝতে পারছি না। সো রেডি হতে দাও। A few moments later. তো ম্যাগি তো আমাদের রেডি হয়ে গেছে, তো এবার আমাদের পালা হচ্ছে কি এই লঙ্কাটা মেশানো। তো গাইস একটা লঙ্কা মিশিয়েছি, তাই দেখো কেমন কোয়ান্টিটিটা কিরকম হয়ে গেছে। আমার তো মনে হয় না যে আর একটা লঙ্কা মেশাতে হবে, যার পেট খারাপ হবে একটাতে হয়ে যাবে। তো আর একটা মেশাচ্ছি না ভাই। তো গাইস ম্যাগিতে আমাদের লঙ্কা মেশানো কমপ্লিট। তো দেখো কিরকম হয়েছে, দেখে তো মনে হয় না যে খেতে পারবো আদেও। সো দেখি এবার ট্রাই করে কেমন লাগছে। হে ভগবান রক্ষা করো। নেক্সট ডেয়ার দিয়েছে আমাদের অ্যামেজিং রি। ওয়েল বদমাশ বিপুয়া, তোমার জন্য ডেয়ার হলো এই যে ফটোটা দেখতে পাচ্ছ, ঠিক এরকম ভাবে পান পাতা নিজের শরীরে তুমি চেপকাবে এবং কোনো গরু বা ছাগলের সামনে ধেই ধেই করে নেচে আমাদেরকে দেখাবে। ও ভাই বলছি দিদি, আমার উপর কোন জন্মের রাগ ছিল? না মানে গরু ছাগলের সামনেও মান সম্মানটা রাখলে না। সালে মজাক বানাকে রাখতে হবে। এবারে নেক্সট ডেয়ার করার জন্য আমাদের লাগবে পান। তো এই পান নিয়ে চলে এসেছি। তো এটা দিয়ে একটা আমাকে জামার শেপ দিতে হবে, যেটা বলেছে আমাদের অ্যামেজিং দিদি। এবার জামার শেপ দিতে গেলে এটাকে আমাদের হয় সেলাই করতে হবে, কিন্তু আমাদের এত টাইম নেই সেলাই করার। তো আমরা সিম্পলি স্ট্যাপলার ইউজ করব, যেটা দিয়ে আমরা স্ট্যাপলার করে করে একটা কোনো রকম ভাবে শেপ দিতে পারি জামার। তো চলো আগে
সেভ দিয়ে নি। 2000 years later. ফাইনালি গাইস আমার 14 গোষ্ঠী হেল্প করার পর এইটুকু হয়েছে। জানি না এটা কোন দিক দিয়ে জামা এই খুলে যাচ্ছে তো, যাই হোক জানি না এটা কোন দিক দিয়ে জামা লাগছে কিনা, বাট এটা দিয়ে কাজ চালাতে হবে কারণ এর থেকে ভালো কিছু পাইনি। আর দেখতে পাচ্ছ ওই সাইডে গরু আছে, আমাকে ওই গরু দেখানোর জন্য আবার জঙ্গল যেতে হবে। গাইস চলো কোনো রকম ভাবে এটাকে আটকানো হয়েছে, তো গরুর কাছে যাওয়া যাক। গরু আমার কাছে ভয় পায় না, আমি গরুর কাছে ভয় পাই। ভাই দাঁড়া, গাঞ্জারা ভয় পাচ্ছে আমার কাছে। তো নেক্সট ইয়ার দিয়েছে আমাদের বাংলার কাপলস তিথি তুষার। বদমাস বিপুয়া, তোমার জন্য একটা ডেয়ার আমি ভেবে ফেলেছি। তোমার হলো বাড়িতে নিশ্চয়ই আশা করি এরকম একটা খুব সুন্দর একটা জিনিস আছে। তো এইটা বেশি কিছু না, জাস্ট উপর থেকে ছুঁড়ে ভেঙে ফেলে দাও। এক সেকেন্ড यार मजाक हो रहा है। না এটা একটু বেশি হয়ে যাবে। আমি ওকে বলে দিচ্ছি, তুমি তো সবার ভিডিও রোস্ট করো, তো তোমাকে 1 মিনিট ধরে তোমার কোন একটা রিল রোস্ট করতে হবে। কোন রিল না, নিজে রিল ধরে ঘেটে ঘেটে রোস্ট কর ভাই। সত্যি কথা বলতো ভাই, তোরা আমার থেকে প্রতিশোধ নিচ্ছিস বল? না আমি তো ওদের 2-4টে রোস্ট করেছি, তবে তোরা আমাকে রোস্ট করতে বলছিস? চলো করা যাক। দেখো নিজেকে হিরো মনে করাটা ভালো, কিন্তু এই মুখ দিয়ে নিজেকে হিরো মনে করাটা অনেকটা পড়াশোনা না করে ভোটে দাঁড়ানোর মতো। জিতলে আঙুলে ছাপ দিতে হবে আর হারলে না। মানে তোমরা একবার ভালো করে মুখটা দেখো, দেখেই মনে হচ্ছে গোটা আমেরিকাও শ্বাসটা খেয়ে আটি ফেলে চলে গেছে। শান্তি হয়েছে আমার রোজ দেখে। চলো এবার নেক্সট ইয়ারে যাওয়া যাক। তো নেক্সট ইয়ার দিয়েছে আমাদের আরো একটা কাপলস, দীপ গুনগুন। তো বদমাস বিপুদা, আমি তোমার থেকে বেশি বদমাস, তাই আমি তোমাকে ডেয়ার দিলাম। পুলিশ সুপারস্টার, লর্ড পুলিশ সুপারস্টারের মতো তুমি বিহেভিয়ার করবে, রাস্তায় বেরিয়ে করবে, ঘরের ভিতরে করবে, দুটোই দেখতে হবে, দর্শককে দুটোই দেখাবে। কেমন হচ্ছে আমার ভিডিও চানে বলো? তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো, তো সাবস্ক্রাইব করো তোমরা আগে। আচ্ছা আজকে আমাকে ডেয়ার দিয়েছি যে আমাকে পুলিশ সুপারস্টারের মতো রিয়াক্ট করতে হবে। এবার জানি না পুলিশ সুপারস্টার কি কি করতে পারে, তো চেষ্টা করবো ওর মতো করা। তো চলো তারপরে আমাদের শুতে হবে। লোকে তো গাইস এরকম ফালতু ডেয়ার বাপের জন্ম দেখিনি। পুরো জামা ফামা কাঁধা ফাটা ঘুরতে হয়ে গেছে, তো আমাকে এবার স্নান করতে হবে। ডেয়ার কমপ্লিট হয়েছে নাকি তোমরা জানাও। পরে ডেয়ার দিয়েছে আমাদের ছোট্ট নুনু, মানে ছোট্ট ছেলে। সরি সুপ্রিয় দা। দেখ বিপুল, তুই যে কালে আমার কাছে ডেয়ার চেয়েছিস, ডেয়ারটা খুব সহজ হবে বলে তো আমার মনে হয় না। তুই নিশ্চয়ই কবির সিং দেখেছিস, আর কবির সিং একটা পোস্ট ছিল যে এতটা বরফ নিয়ে মেন জায়গায় ঢুকিয়ে রেখেছিল ঠান্ডা করার জন্য। যদিও বা তোর অলরেডি ঠান্ডা, সেটা আমি জানি। তো যাই হোক, সেই ঠান্ডা জিনিসটাকে আরো ঠান্ডা করার জন্য এতটা বরফ নিয়ে বেশি করে, মানে একদম 1 মুঠো বরফ নিয়ে তুই ঢুকিয়ে রাখবি 30 সেকেন্ডের জন্য। যা। ও এটা তো আমার বাঁ হাতের কাজ। বাঁ হাত অন্য কিছু করি না। ও এটা তো আমার ডান হাতের কাজ। আচ্ছা আই নো এই ডেয়ারটা করার আগে আমাকে এলআইসি করে নেওয়া দরকার ছিল, বাট কি করা যাবে, চলো 30 সেকেন্ড কোনো রকম ভাবে সহ্য করে নেবো। ভাই টাইমার অন কর। কারেন্টের শর্ট লাগলেও এরকম জ্বলে না, বিশ্বাস করো। ভগবান নেক্সট ইয়ার দিয়েছে আমার দুটো বিগেস্ট ফ্যান নীলদিয়া সিটুদা। সো বিপুয়া, তোমার জন্য একটা বেশি ভালো একটা ডেয়ার তোমার জন্য স্পেশালি বানানো, কারণ তোমার শরীর দেখে আমরা ডিসাইড হ্যাঁ, করেছি। তোমার ফিগার দেখে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই জন্য মলে গিয়ে 20 বার, বেশি না 20 বার পাবলিকের সামনে পুশ আপ মারতে হবে। যদি করে দাও পরের দিন পার্টি আমার তরফ থেকে। তোমরা তো জানোই আমি কোনো কিছুতে ভয় পাই না। চলো নেক্সট ডেয়ারের জন্য লোকেশনে চলে এসেছি, বাট আমাদের আজকে মলে যাওয়ার কথা ছিল, বাট আজকে মলটা বন্ধ আনফরচুনেটলি। তার জন্য আমরা ক্যাফেতে এসেছি, বাট ক্যাফেতে অনেক ক্রাউড আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরেও লোক আছে আর ক্যাফেতে 2-4টে স্টাফ আছে, জানি না
করতে পারবো কিনা, বাট ট্রাই করবো। ফুল চলো। তো গাইস ডেয়ারের টাইম হয়ে গেছে, বাট পিছনে আমাদের স্টাফগুলো থেকে পাগল মনে করছে, কিন্তু সিরোজা তুমি যা ডেয়ার দিয়েছো মাইরি বলছি। তো চলো, যখন ডেয়ার দিয়েছো তখন কমপ্লিট করবোই। রেডি? তো নেক্সট ডেয়ার দিয়েছে আমাদের অভিষেক দা। তো বিপ 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 मुंह से सुपारी निकाल के बात कर रहे हो। বিপুয়া, আমার চ্যালেঞ্জ হচ্ছে তোকে প্রথমে তুই পুরা মুখে পাউডার মাখবি, পুরা মুখটাতে একদম গাঢ় করে পাউডার মাখবি, তারপরে ঠোঁটে লিপস্টিক পরবি লাল রঙের একদম গাঢ় করে, তারপর গলায় একটা ওড়না পেঁচাবি আর নাচ করবি। না মানে আমি এটা বুঝতে পারছি না, সবাই আমার মান সম্মানে বেঁচে না আদা জল খেয়ে হাত ধুয়ে পড়েছে কেন? साले मजाक बना के रखते हो। গাইস চলে এসেছে পাউডার, চলে এসেছে লিপস্টিক, চলে এসেছে ওড়না। চলো মেকআপ করা যাক। প্রথমে পাউডারটা মুখে লাগাতে বলেছে ভালো করে। পাউডার তো মুখে মাখা হয়ে গেছে, এবার লিপস্টিক। ও ভাই এই হচ্ছে সেই লিপস্টিক যেটা মাখতে হবে ঠোঁটে। আমি আজ পর্যন্ত কোনো লিপস্টিক মাখিনি গাইস, জীবনে প্রথমবার ডিআরের জন্য করতে হচ্ছে, তো এর জন্য একটা তো লাইক করতেই পারো। ছি 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 ছি। তো এর থেকে বেশি মেকআপ করতে পারলাম না, এবার করতে বলেছে কি গলায় একটা ওড়না পেঁচাবি আর নাচ করবি। সেই আশাটা পূরণ করে দিই। নেক্সট ইয়ার দিয়েছে আমাদের বারাসাত প্র্যাঙ্ক বয়। যেহেতু তুমি দাদা হও তো তার জন্য বেশি কিছু দিলাম না, সামান্য কিছু দিলাম। সেটা হলো যে তোমার স্কুটি বা বাইক তোমার যদি নাও থাকে তোমার বন্ধুর কাছ থেকে জোগাড় করবে, তো জোগাড় করে সেটা একদম রোদে রেখে দিতে হবে, আর তারপরে তোমাকে স্কুটি বা বাইকের উপরে বসতে হবে। জীবনটা এমনি পুরো ছাই হয়ে যাচ্ছে, তারপরে তোমরা পেছনটা পড়াতে চাইছো? তোমাদের মতো নিষ্ঠুর মানুষজন থেকে নি। অলরাইট, নেক্সট ডেয়ার করার জন্য আমাদের লাগবে স্কুটি। তো স্কুটি আমাদের চলে এসেছে। তো এরপর আমাদের এই স্কুটিটাকে 1 ঘন্টা রোদের মধ্যে রাখতে হবে, তারপরে এর উপর বসতে হবে, তারপরে রিয়াকশনটা তোমরা দেখতেই পাবে। তো আমাদের স্কুটিকে আমরা রোদে রেখে দিয়েছি, তো এখন 1 ঘন্টা পর্যন্ত এখানেই থাকবে। তো আমরা দেখি, লেটস সি তারপর কি হয়। এটিতে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। এবার জানি না এত গরম হয়েছে, আমাদের হাত দিতেই কেমন কেমন লাগছে। আমার পিছন কি হবে, অমলেট থাকবে না পিছন থাকবে সেটা জানি না। আর রোদের যা তাপ, আমি নিজের চোখে কিছু দেখতে পাচ্ছি না। তো চলো ট্রাই করা যায়। আর হ্যাঁ, এটাকে বাড়িতে করবা না কেউ, প্লিজ ভুল করেও কেউ বাড়িতে করো না। চলো আমাদের চিরুদা মানে খিল্লিবাস চিরু। ভাই বিপুল, তোর জন্য আমার আজকে ডেয়ার হলো তুই বাড়ির সামনে বা রাস্তায় গিয়ে সবার সামনে স্নান করবি, তাও আবার সাবান মেখে। দেখি পারিস কিনা। অলরাইট, নেক্সট ডে হচ্ছে আমাদের বালতিতে করে জল আনতে হবে, আর জল আর সাবান দিয়ে আমাকে স্নান করতে হবে, তাও আবার রাস্তার মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এটা রাস্তা, এখানে লোকজন যাচ্ছে। এখানে আমাকে এবার স্নান করতে হবে, আবার সাবান মেখে স্নান করতে হবে। তো চলো করা যাক। দেখো জামা ফেলে স্নান করতে পারছি না, কারণ হচ্ছে কি বডি ফডি তো আমার নেই, তো মানুষজন দেখে ফেলে যদি ভয় পেয়ে যায় তার জন্য। তো তোমরা জানাও ডেয়ার কমপ্লিট হলো নাকি? নেক্সট ডেয়ারে যাওয়া যাক। তো লাস্ট এন্ড ফাইনাল ডেয়ার দিয়েছে আমাদের কিরণ দা মানে দা বং গাই। তো সবাইকে যেমন ডেয়ারের জন্য মেসেজ করছিলাম, ঠিক তেমনই কিরণ দাকেও একটা ডেয়ারের জন্য মেসেজ করে ফেললাম। কিরণ দা একটা ডেয়ার দেবে ভিডিওর জন্য, আর তারপর যে রিপ্লাইটা আমাকে করলো, ক্লিন সেভ করে ফেল, গোপটা উড়িয়ে দে। তো গাইস, মেন ডেয়ার করার জন্য বেরিয়ে পড়েছি। তো আমাদের এখন একটা সেলুন খুঁজতে হবে যেখানে আমরা এই ডেয়ারটা কমপ্লিট করতে পারবো, মানে ক্লিন সেভ করতে পারবো। তো চলো বেরিয়ে পড়েছি। তো গাইস, আমরা সেলুনে চলে এসেছি ক্লিন সেভ করতে। এবার কাকার থেকে জিজ্ঞেস করি ক্লিন সেভ করলে আমাকে কেমন লাগবে। কাকা কেমন লাগবে? ক্লিন সেভ করলে ভালো লাগবে না। বলছি ভালো লাগবে না গাইস, কিন্তু আজ আমাদের ডেয়ার দিয়েছে, ক্লিন সেভ করতে হবে। চলো তোমার অস্ত্র বের করো। গাইস এই ভিডিওতে 10,000 লাইক হলে এই ডেয়ারটা আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করব। তো তাড়াতাড়ি লাইক করে দাও। আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো,
কমেন্টে জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। বন্ধু বান্ধব XYZ সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, সাইডে বেল আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করে দাও, আরো ক্রেজি কন্টেন্ট আসবে তো সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা আমাকে ফলো করে না থাকো, ফেসবুকে বিপুল দাস, ইনস্টাগ্রামে বদমাশ বিপুয়া, ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে, ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই।